রুমেলের মা তুমি দেখি অহনো ফ্যান্ডি পরিষ্কার করলা না তুমি অক্ষণ ফ্যান্ডি পরিষ্কার করবা ফ্যানের মধ্যে একটা ধুলাবালি ময়লা যেন না থাকে আমার নাতি নাইতাছে সি 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 হেনে এত ধুলাকে বানু ওই বানু তুই কি করছ হেনে ওই তুই পেঁয়াজ পরে কাটিস তুই এদিকে ওঠ এখানে এত দুলাকে হ্যাঁ আমার নাতি নাইতেছে ঘরে একটা দুলাবালি যেন না থাকে এটি মোস সি 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 বাথরুমটার কি অবস্থা রোমেলের মা ওই রোমেলের মা কই তুমি কি ব্যাপার তোমার না কইছি বাথরুমটা পরিষ্কার করে ফেলাইতে তোমারে কতবার কইছি আমি বাথরুমটা চোখ দিয়া না নাক দিয়া দেখতে ওই যে ডমেক্স রাখা আছে ডমেক্স দিয়া সুন্দর করে বাথরুমটা পরিষ্কার করে ফেলাও তাইলে তো 3 দিনের জন্য দুর্গন্ধ ব্লক হয়ে যাইবো আমার নাতনি আইতাছে আর আমার বাথরুমের এই অবস্থা যে কোনো সময় হারায়া পড়বো হায় হায় হ্যাঁ তো মানে এই অপরছে রোমেলের মা তুমি তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করো আমি যে গেটটা খুলি ওরে আমার সোনা মানিক আমার বুবুডা লাও 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 আমার লাও ওরে আমার বুবুডা আমার নানুডা তুমি আইসা পড়ছো নানুর কাছে আম্মা তোমারে দেখে আমার কি যে শান্তি লাগতাছে এ নানু আর তোমারে যাইতে দিব না তোমার আম্মা তো খুব বাহাদুরি করে গেছিল তোমার দাদির বাড়ি দেখছো নানুর কাছে আইতে হইলো কইছিলাম হাসপাতাল থেকে সরাসরি আমার বাসায় আইয়া পড় না খুব বাহাদুরি দেখা গেছিলা হৌর বাড়ি কি সুরুত বানাই আনছো নিজের তুমি কই আসিলা তুমি দেখো নাই আমার মোটা তাজা হাতির মতো মাইয়াটার কি অবস্থা করছে সলার কাটি বানাই দিছে আমার মাইয়াটারে আম্মা তোমার কি হইছে তুমি ওরে বাকতাছো কি লাগা ওই তো অফিসে থাকে ওর কি দোষ ওর বাপ মা ভাই বোনা ছিল না ওরা তোর খেয়াল রাখতে পারে নাই ওদের কোনো দায়িত্ব নাই আমি ইচ্ছা করে শুকাইছি চুপ থাক আমি যাইগা কইছিলাম একটু ধৈর্য ধর বালা দেখে একটা বিয়া দিয়া দিমু না বিয়ার লেগা পাগল হইয়া রইছিলি কি বিয়াটা বইছে নাই নাই যাইয়া শুরুত দেখ আম্মা তুমি যদি আর কিছু কম আমার জামাইরা অপমান করে আমি যামগা এই চলো যাইগা দাও আমার বাচ্চা দাও আচ্ছা আচ্ছা আর কিছু কমু না তুই আয় আয় ভিতরে আয় ভিতরে আয় আমি কি ঢুকবো আসো আসো ভিতরে আয়ো তুমি আমার কথা কিছু মনে করো না আম্মা এরকমই সবাই লাগে তারা তারা কথা কয় আচ্ছা আচ্ছা শোন ঘর বাড়ি সব সাফ করাইছি একটা ধুলা ময়লা পাবি না হ্যাঁ আম্মা অনেক পরিষ্কার হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হইব ও সিজারের বাচ্চা গো খুব তাড়াতাড়ি ইনফেকশন হয়ে যায় আত্মীয় স্বজন সব অপেক্ষা করতেছিল বাচ্চা দেখবো আমি সবাইরে মানা করে দিছি যে না না আমার নাতিন সিজারের বাচ্চা আরে আম্মা তুই আত্মীয় স্বজনের মানা করছো কেন এখন ঘরে কোনো ভিড়ভাট্টা করা যাইব না হ্যাঁ আইলে তো শুনলাম আমার বাবুরে দেখো টাকা পয়সা দিত চুপ থাক আগে আসলি বাপের গোষ্ঠীর মতন ছোট লোক আর বিয়া করে আরো বড় ছোট লোক হইছস নে এই ঘরটায় তুই থাকবি আমার লগে তুই আর বাবু থাকবি আম্মা আমি আর বাবু তোমার লগে থাকলা আমার জামাইটা কই থাকবো আরে চুপ করো না তুমি ওই ওই কই থাকবা তুমি আমারে নিয়ে চিন্তা কম করো কেন তুমি জামাই ছাড়া থাকতে পারবা না সব কথায় তো ও করস কে এত জামাই পাগলা হইলি কেমনে তুই কি কইতাছো তুমি এদি আল্লাহ গো নিজেরে নিয়ে আগে ভাব সিজার তোর হইছে ও রয় নাই সামান্য জিগাইছে আমার জামাই কই থাকবো কতটি কথা কইতাছো তুমি এক কাম করি আমি এলে যাইগা এই চুপ থাকো তুমি তুমি কই যাইবা হ্যাঁ আমি আর বাবু যতদিন এনে আছি তুমি ততদিন নিয়ে এনে থাকবা রুমের অভাব আমগো ঘরে থাকবো না একটা রুমে এমনি গুলাকে থাকবো না একটা রুমে আমার জামাইরে সম্মান না দিলে আমি থাকবো না এই চলো জায়গা দাও আমার বাচ্চা আমারে দাও জামাই বাবাজি সব রুম পরিষ্কার করছি তোমার যেটাতে মন চায় তুমি থাকো আমি একটা রুমে থাকলেই হইলো তুমি কিছু মনে করবে না মায়ের আমি সবার লাগে তেরা তেরা কথা কয় জানি না সামনে যে আমার কপালে কি আছে